সুবহানাল্লাহ বলেন। কবে আসবে মদিনার পায়গাম, গায়ে বাঁধবো হাজিদের ইহরাম, আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বা। কি দেখবো, কি দেখবো? আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বাদ। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রওজায়। জোরে হবে। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণা মিটাবে কবে জমজম, সে পানি মাখবো আমি সারা গায়, চিঠি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রওজায়। জোরে হবে। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গো না পাই, জীবন মরণ সবই যে বৃথা। যে প্রেমের চাদর ওয়াইস কুরনির গায়, যে প্রেমের চাদর ওয়াইস কুরনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পায়গাম, গায়ে বাঁধবো হাজিদের ইহরাম, আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বাদ। জোরে হবে। রব রওজা গম্বুজ দেখবো। যে যাকে প্রেম করে তার সবটাই তার ভালো লাগে। লাগে কি লাগে? আমরা নবীকে ভালোবাসি, রাসূলে পাককে দেখিনি, রওজার গম্বুজ দেখেছি, তো নয়ন ফেরাতে ইচ্ছা করে না। কেউ কোনো হাজি যারা হজ করেছেন, মদিনা থেকে যখন তাদের খবর হয় হাজি 10 দিন পূর্ণ হচ্ছে, এবার তোমাকে বিদায় নিতে হবে, হাজির কলিজা যেন ফেটে যায়। ইচ্ছা করে না যে মদিনা থেকে ফিরবো, আসতে ইচ্ছা করে না। আরে ওই দেশ কত সুন্দর দেশ, যে দেশে কোরআন ওয়ালা শুয়ে আছেন, যে দেশে নামাজ লেকে আনে ওয়ালা শুয়ে আছেন, যে দেশে উম্মত ওয়ালা শুয়ে আছেন। পৃথিবীর জমিনে আল্লাহ আমার নবীকে বলেছেন রউফুর রহিম। আল্লাহ হলেন রহমানুর রহিম, নবী হলেন রউফুর রহিম। হে বাবা, এই জন্য ওই নবীকে যারা প্রেম করেছে, এহ জগতেও লাভ, পরজগতে আমাদের মধ্যে সে প্রেম না। বাবজি আমার, প্রেম করুন, প্রেম করুন নবীকে। সাহাবী রাসূল করেছেন। উবাইস কুরনির মতো পাগল রাসূলে পাককে দেখার চিন্তা করেছেন, আশা করেছেন, দেখতে পাই।
সরজমিনে দুনিয়ার বুকে তার খাওয়া দাওয়া ভালো ছিল না। ইয়ামিন প্রদেশের করুণ দেশের দিকে প্রিয় নবী আমার সিনা মুবারাকাকে টেনে দিয়ে আপনার কিনা দাঁড়িয়ে আছেন। সাহাবী রাসূল জিজ্ঞাসা করেন, হুজুর এমনি করে আপনি কেন দাঁড়িয়ে আছেন? আমার আপনার নবী বলেন, সাহাবী ওমর ও সাহাবী আবু বকর, আমার প্রাণের সাহাবায়ে কেরাম আপনারা যারা উপস্থিত, জেনে রাখুন আমি ইয়ামিন প্রদেশের দিক থেকে একটি সুঘ্রাণ অনুভব করতেছি। আমার নবী পাক বলেন সুঘ্রাণ? সাহাবী রাসূল বলেন, হুজুর এই সুঘ্রাণটা কিসের? আমার নবী পাক বলেন, একজন আমার আশিক ওই করুণ গ্রাম এলাকায় জন্মগ্রহণ করবে, তার নাম হবে উবাইস। সে আমাকে ভালোবাসে, আমি নবীও তাকে ভালোবাসি। জোরে বলো। নবী আমার ভবিষ্যৎ খবর দিচ্ছেন বাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমনি করে দাঁড়িয়ে আছেন, সাহাবী রাসূলেরা বলেন, হুজুর আপনি কেন এমন করে দাঁড়িয়ে আছেন? সে যদি আপনাকে ভালোবেসে থাকে একবার কেন আপনাকে দেখা করতে আসে না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা পৃথিবীর জমিনে সে আমাকে ভালোবাসে, তবে জগতে তার আম্মা বেঁচে আছেন, আব্বা দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই। তাই সেই মায়ের খেদমত করেন তিনি। তার মা পায়ে চলতেও পারে না, চোখে দেখতেও পায় না, তাই সেই উবাইস মায়ের খেদমত করে বলে আমি নবীকে দেখা করতে আসতে পারে না। তবে জেনে রাখো আমি নবী জানিয়ে দিলাম আমি তাকে মোহাব্বত করি। কি করে? নবী ঘোষণা দিচ্ছেন। রাসূল আমার আরো খবর দিলেন, ও সাহাবী রাসূলেরাও তোমরা ভালো করে জেনে রাখো আমার উবাইস করনি এমন একজন ব্যক্তি, সে যদি দোয়া চায়, দোয়া চায়, এক শ্রেণীর লোক বলবে দোয়া করা যাবে না, কিন্তু নবী বলছেন না, দোয়া ও মাকফুল ইবাদা, ইবাদতের মগজ হলো দোয়া। এ আমার সোনা মানিকেরা, নবী আমার বললেন সে যদি একবার আল্লাহ পাকের কাছে দোয়া চায়, তাহলে তার দোয়ার বরকতে বনি কাবিলা এবং বনি ওজর বংশের যত বকরিতা রয়েছে ওই বংশে, ওই বকরির গায়ের লোম যত, সেই লোম পরিমাণ পাপী উম্মতকে ওই উবাইস কুরুনির দুয়ার বরকতে আল্লাহ পাক জান্নাতি বানায়া দেবে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আগারি আউলিয়া কেমন। একটু মোহাব্বতে পড়ুন, কেন চিনলি মন, কেন বুঝলি, আরো জয় কেন চিনলি না রে মন, কেন বুঝ মন, আমার হুজুর আগারি আউলিয়া। হে নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, হুরুপ মাগুন কেন চিন। আপনাদের আওয়াজ হয় না একটু জোরে? কেন চিনলি না, কেন বুঝ মন, আমার হুজুর আগারি আউলিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এ শেখ দিঘি বিপ্রকালী নাকি? এই সেই শেখ দিঘি পাশেই আমার হুজুর কিবলা রহমাতুল্লাহ আলী গ্রামে এসেন। ব্যাঙের পোনার জ্বালায় হুজুর করা যায় না। আমার হুজুর বলছে কই ব্যাঙ, কই ব্যাঙের বাচ্চা কই, হাত দিলেন এই গেল সেই গেল। তা আল্লাহর ওলির কথা সৃষ্টি জীবেরা শোনে, কিন্তু এক শ্রেণীর মানুষ আল্লাহর ওলি না চেনে। এরা তো মাঝে মাঝে বলেন নবীও আমাদের মতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ বাবা, যারা চিনেছে তারাই তো মজেছে। কেন চিনলি না রে মন, কেন আরো জোরে, কেন চিন মন, কেন বুঝ আমার হুজুর আগারি আউলিয়া। হায় হায়, চিনতে পারে সাধ্যকার, চিনিবা ইচ্ছা যায়, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যায়,
হৃদয় চোখ ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ, কেন মন কেন আরো জোরে কেন চিনলি না রে মন, কেন বুঝলি আমার হুজুর আগারি আউলিয়া কেমন। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার। হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ, কেন কেন বুঝলি না রে মন আমার হুজুর আগারি আউলিয়া কেমন। আরো জোরে হবে। কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে। না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন মন কেন বুঝ আমার হুজুর আগারি আউলিয়া কেমন। কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে। না চিনিয়া মরিয়া গেলে বিফলে কেন কেন বুঝলি না রে মন আমার হুজুর আগারি আউলিয়া কেমন। অলক্ষতে লক্ষ্য করি হৃদয়ে চোখ ধ্যান করি, অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি। প্রেম প্রদীপ হাতে করো নিরঞ্জন, কেন মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আগারি আউলিয়া কেমন। জোরে হবে, আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমন একজন মানুষ যার তুলনা পৃথিবীতে আমি আপনাকে বলতে পারবো না বাবা। আগিয়ে চলুন ওবায়েস করুন পৃথিবীর জমিনে। আমার নবী পাকের আশিক হলেন তিনি, নবী ও আশিক মাশুক হলেন তার। উভয়ের প্রেম উভয়ের জন্য বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হুজুর আপনাকে যদি সে ভালোবাসে তাহলে তার নাক নকশা কেমন। আমার নবী পাক বলেন তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, সিনাটা চওড়া, দুই কাঁধ একটু ফয়সালা থাকবে, খুব লম্বা হবে না, খুব বেটেও হবে না, মাঝারি কদের হবে। জেনে রাখো তার দুই কানে ফয়সালা আছে, এমন করে আপনার একটু কানটা দুটো ভাগের দিকে বেশি দেখা যাবে। তার বাম হাতে একটি হাতের কাছে দেখবে একটা দাগ আছে, পকচের দাগ 1 টাকা পরিমাণ। তার নাম হলো উবাইস করুনি। সে আমার প্রেমিক, আমি নবী তাকেও ভালোবাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রেম কানে বলে এ যুবকেরা আমার প্রেম শুধু দাবি করলেই প্রেম হয় না রে বাবা। অনেকেই বলেছে আমরা ভালোবাসি, যেমন মনে করুন মজনু ভালোবাসে লাইলিকে। আমরা নবী ভালোবাসি তো দাবিদার তো সবাই, ওলিকে ভালোবাসি দাবিদার তো সবাই। তো ভালোবাসা দেখুন একটুখানি বুঝাচ্ছি লাইলি মজনু দিয়ে। লাইলি মজনুর প্রেমের পাগল, মজনু আপনার কিনা প্রেম করে। এমন সময়তে মজনু বাবাজি আমার কি করে জানেন, দেওয়ালকে চুমা খায়। দেওয়াল লোকে বলে হ্যাঁ রে মজনু তুই পাগল, তো সত্যি পাগল, দেওয়ালে চুমা খেয়ে কি হবে? বলে তোমরা দেখো দেওয়াল, এই দেওয়ালের ভিতরে যে বসবাস করে আমি তার মহাব্বতে চুমা খাই। বন্ধুরে এই কথা যখন মজনু বলেছে, এমন সময়তে মজনুর কাছে লাইলি আপনার দুধ পাঠায়, দুধ প্রতিদিন। কারণ মজনু আশিক বাবা লাইলির মনের বড় আশা, আমাকে যখন ভালোবাসে মজনু তাহলে আমাকে প্রতিদিন 1 গ্লাস করে দুধ পাঠায়। বাড়িতে যখন তার কর্মচারী দাসীর সঙ্গে আলোচনা করে, এ দেখো মজনু আমার জঙ্গলে থাকে, লাইলি লাইলি করে, তার কাছে আমার দুধগুলো নিয়ে যাবে। দুধ ডুপ্লিকেট প্রেমিক, সে বলে খাবার একটা জারিয়া হলো, যা হাতি তো ভালো পাইলে, প্রতিদিন দুধ খাওয়ার একটা বাহানা হলো। এখন ও জঙ্গলের ও বেশভূষা ধারণ করেছে।
বাপজি আমার ধারণ করে জঙ্গলের মুখের কাছে বসে ও লাইলি ও লাইলি 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 করছে। এখন দুধ নিয়ে যেতে গিয়ে দেখে সত্যি তো এই তো মজনু, লাইলি লাইলি করে মানে এই দুধ নিয়ে দেয় খায়। বাবাজি আমার কেউ দেখে এ তো লাইলি মজনুকে দুধ দেয়, কিন্তু এ তো আসল মজনু না, আবার এক মজনু পাগল। হে বাবাজি এখন মজনুর অভাব নাই, যেখানে যায় তালতলায় মজনু, আমতলায় মজনু, বটতলায় মজনু, সব মজনু সেজেছে খাবার আশায়। কি খাবে? লাইলি দুধ দেয়, দুধ খাবো। এই দুধের প্রেমের পাগল, দুধ খাওয়ার আশায় মজনু সেজে তারা বসে আছে। বাবা এমন সময়তে এসে বলতেছে মো লাইলি এখন তো মজনু দেখি অনেক হয়ে গেছে, গাছতলায়, আমতলায়, বেলতলায়, বটতলায়, সব জায়গায় মজনু দেখা যায়, সব তো আপনাকে জপে লাইলি। মজনুর কথা, মজনু তো চেনাই যায় না আসল কোনটা নকল কোনটা। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে আপনার লাইলি বলল এক কাজ করো, একটা পেয়ালা নিয়ে যাও আর আপনার কিনা একটা চাকু নিয়ে যাও, যাইয়া বলো লাইলির শরীরটা বড় খারাপ, লাইলি এক পেয়ালা রক্ত চেয়েছে। বাবজি আমার রক্ত চেয়েছে, রক্ত। এই রক্তের কথা যখন হলো এখন পেয়ালাটা নিয়ে আর একটা চাকু নিয়ে এখন মজনুদের কাছে গিয়ে বলছে, ওরা মনে করে দুধ আসছে বুঝি লাইলি। এখন বাবাজি দুধ তো যাক, পেয়ালা চাকু নিয়ে বলে মজনু লাইলির শরীরটা বড় ভালো না, খুব দুর্বল হয়ে গেছে, এখন তাদের রক্তের দরকার, তাই এক পেয়ালা রক্ত দিতে বলেছে। এখন নকল মজনু বলে আমরা রক্তের বিনিময় দুধ খাই না, রক্তের বিনিময় দুধ খাই না। বেলতলায় গেল, রক্তের বিনিময়ে দুধ খাও না। আব্বা আমার জামতলায় গেল একই খবর, বটতলায় একই খবর। হে যুবকেরা আমার, এখন মজনু দেখতে দেখতে সব ফাঁকা, কে আছে গায়ের রক্ত দেবে তাকে সম্ভব নয়, বলে এতদিন খাইয়েছে এবার পৃথিবীর জমিনে তদরূপ আমাদের নরেন্দ্র মোদী সরকার এতদিন আমাদের দিয়ে খাইয়েছে, এবার আমাদের রক্ত চুচে বার করবে বলে আমাদের পিছনে হাত আদা জল খেয়ে লেগে গেছে। বুঝতে পারেন? বলে তোদের রক্ত লিব, তোদের থাকতে দেব না, তোদের বাঁচতে দেব না, তোদেরকে ঘর ছাড়া করব। জেনে রাখো সোনা মানিকেরা আমার, আমাদের সরকার, আমরা তার প্রতি বড় আশাবাদী, কিন্তু সে আমাদের করেছে কি আস্তে আস্তে আমাদের টাকা নিয়ে আমাদেরই দেয়। ওয়াকফ সম্পত্তি হল আমাদের, আমাদের টাকা নিয়ে আমাদেরই দেয়, আবার এখন বলে ওয়াকফ সম্পত্তি হাতাতে চায়। যুবক আমার সোনা মানিকেরা, এখন আমরা মুসলমান জীবন থাকতে আমরা সরকারের কাছে আমাদের মসজিদের সম্পত্তি যেতে দেব না, প্রয়োজন হলে রক্ত দেব, ঠিক না? প্রয়োজন হলে আপনার কিনা ময়দানে নেমে আমরা বিশৃঙ্খলা ভাবে মিছিল মিটিং করতে চাই না, শান্তিপূর্ণ ভাবে সরকারকে আমরা জানিয়ে দিতে চাই আমরা ভারতের নাগরিক, উপযুক্ত আমাদের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে। কোথাও মসজিদ তুমি নিতে চাও, মসজিদ নিয়েছ, তুমি আমাদের মাদ্রাসা নিয়েছ, মরার পরও যে জায়গাতে শোবো ওই জায়গা তো পর্যন্ত তুমি হাতাতে চেয়েছ। তোমার মতো সরকার একটু চিন্তা ভাবনা করা দরকার, নইলে আল্লাহ পাকের গজব তোমার প্রতি পড়তে দেরি হবে না। ঠিক কিনা? ঠিক কিনা বলুন? রাজি আছেন তো? দেওবন্দি আমরা
চিনি না, শিয়া চিনি না, কাদিয়ানি চিনি না, লামোঝাবি চিনি না। আমরা এখন মুসলমান কলেমার ভাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, এখন আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের হক সরকার তোমাকে দিতেই হবে, আমাদের হক দিতেই হবে, দিতে হবে, দিতে হবে। জোরে বলেন, আমাদের হক দিতে হবে। রাজি আছেন না বলতে? হক আমরা চাই, আমাদের হক আমরা চেয়েছি, আমরা আপনার নাগরিক, তাই বলে আপনি আমাদের প্রতি এত অত্যাচার করবেন, এ কখনো মেনে নেওয়া যায় না। আমরা কিন্তু ওরকম আশিক নয়, রক্তের বিনিময়ে আমরা দুধ খাবো না। প্রয়োজনে আমরা রক্ত নিতেও পারি, প্রয়োজনে রক্ত দেশের জন্য দিতেও পারি, ঠিক না? আমরা মুসলমান, এই ভারতবর্ষে মুসলমানের রক্ত হে বাবাজি আমার হবে না কো ব্যর্থ। মুসলমানদের দ্বারাতে হে বাবাজি, মুসলিম সমাজের দ্বারাতে ভারতের ভিতর আমরা বুঝতে পেরেছি, আমরা হলাম এই ভারত স্বাধীন হয়েছে যুবকেরা আমার 1947 সালে। এখন ভারত স্বাধীন করেছে কি শুধু হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ? ভালো করে তলিয়ে দেখেন, মুসলমানরাই করেছে, কিন্তু নামগুলো চেপে দিয়ে তাদের গুলো নাম দিয়ে দিয়েছে। কারো নাম ছিল, নামগুলো কেটে দিয়ে ওদের গুলো আগে দিয়েছে, কিন্তু আসল সবকিছু দিয়েছে মুসলমান। কখনো তুমি মসজিদ ছিনিয়ে নিয়েছো, কাতারার মসজিদ কিছু বলিনি, মালদাহার নিয়েছো আদিনা মসজিদ কিছু বলিনি, ছিনিয়ে নিয়েছো বাবরি মসজিদ, তবু আমরা সহ্য করে গিয়েছি। এবার তুমি আমাদের কলজাতে পা দিয়েছো, তোমার মতো সরকারের বরখাস্ত চাই, হয় তুমি তোমার গদি ছেড়ে দাও, নইলে এই হাত আমরা যেমন তুলতেও পারি আল্লাহর দরবারে দোয়া চাইবে, মুসলমানের বদদুয়ায় তোমার গদি শেষ হতে 10 দিন সময় লাগবে না। হয় অধিকার দাও, নইলে মুসলমান এমন ভাবে এক হবে। এখন যদি ওরা ভোট করে, ভোট খোদার কসম করে বলছি, নরেন্দ্র মোদীর ভোট যদি কালকেই করে, কালকেই যদি করে, আজ 7ই এপ্রিল জেনে নাও, 8ই এপ্রিল যদি ভোট হয়, ভারতের সারজমিনে সন্ধ্যা হওয়ার আগেই গোহারা হেরেছে নরেন্দ্র মোদী, খোদার কসম, এটা আপনারা বুঝতে পারবেন। কারণ শিয়া, সুন্নি, কাদিয়ানি, লামোঝাবি যা যত দল আছে, 73টা দলের কথা নবী বলেছেন। এই 73টা দল এখন আমরা ভারতের জমিনে এক হয়ে গেছি। জোরে বলুন, আমরা 73 দল এক হয়েছি। পীর আছে আপন জায়গায়, মোহাব্বত আছে আপন জায়গায়, কিন্তু হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। রাসূলে পাক বলেন, নিজের দেশকে ভালোবাসা ঈমানের লক্ষ্য। তুমি মনে করছো আমরা বাংলাদেশ থেকে এসেছি, পাকিস্তান থেকে এসেছি? ভারত আমাদের ছিল, ভারত আমাদের আছে। আপনার নাগরিক হিসাবে উপযুক্ত আমাদের অধিকার দিতেই হবে। যে আইন তুমি পাশ করেছো, এখনো 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে নাও, নইলে ওদিন আসতে দেরি নাই যে তোমার পদস্খলন হবেই, পদস্খলন হবেই, কেউ রুখতে পারবে না। বিভিন্ন দেশ, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, তেহরান, আমেরিকা, সমস্ত দেশ ভারত সরকারকে এখনই তো বদনাম করতে লেগেছে। ইয়ার খেজে খেয়ে কাজ পেল না, এখন মুসলমানের রক্ত চুষে খাওয়ার জন্য লেগে পড়েছে। সাবধান হন। এখন আমরা দেওবন্দি সম্পর্কে বলবো না, ওয়াহাবি নিয়ে আলোচনা করবো না। শিয়া, সুন্নি, ওয়াহাবি, লামোঝাবি, মাউদুদি সব আমরা কি কথা বলেন? আমরা কি এক হয়ে গেছি? বলুন না ইনশাআল্লাহ। আমরা এখন এক কলেমার ভাই, সবাই এক।
জোরে বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এ কোথা থেকে এসেছে বলতে ফতোয়া দা শুধু কাফের, এই কাফের করি তো শেষ করলো এরা, বেশি কোনো কাজ করেনি ইসলামের ধর্মের। এই ভারতে ইসলামের যিনি আলো জ্বালিয়েছেন তার নাম খাজা আজমিরি। সুবহানাল্লাহ প্রেম সুবহানাল্লাহ। দিয়ে, কি দিয়ে? প্রেম দিয়ে। আমার কথা বুঝতে পারছেন না? রাগ হচ্ছেন? রাগ হচ্ছে? এগুলি বাস্তব। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। বলো না আমরা খাজার দিওয়ানা, বলো না আমরা হাজার দিওয়ানা, মোহাব্বতে বলো না আমরা খাজার দিওয়ানা, না, বলো না আমরা খাজার দিওয়ানা। পাঞ্জাতানি ফুল খাজা আওলাদ রাসূল, তরিকতের তরি যিনি, তরিকতের তরি যিনি অকুলেরি কুল। পাঞ্জাতানি ফুল খাজা আওলাদ রাসূল, তরিকতের তরি যিনি অকুলেরি কুল। মহান এ ভারতে, মহান এ ভারতে হয় না জাগার তুলনা, বলো না আমরা খাজার না, বলো না আমরা খাজার দিওয়ানা। মহান এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। জোরে বলেন। পাপি তাপি বেদিন ছিল কত পথহারা, দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিয়ে প্রেমের দাওয়াত, কোরআনের দাওয়াত কিভাবে দিয়েছে? প্রেম দিয়ে। পাপি তাপি বেদিন ছিল কত পথহারা, দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা। দেখায় কারামত, দেখায় কারামত, বিলায় যত দয়া করুণা, বলো না আমরা খাজার দিওয়ানা, বলো না আমরা খাজার দিওয়ানা। মহান ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। জোরে ভাবে সুবহানাল্লাহ। নামাজ রোজা ভারতে মসজিদ আজাদ, পেয়েছি দিন ইসলাম হাজার অবদান। হাজার অবদান। ঠিক না বাবা? বেশি। মসজিদে আজান হচ্ছে খাজার অবদান। নামাজ রোজা, নামাজ রোজা এ ভারতে মসজিদে আজাদ, পেয়েছি দিন ইসলাম হাজার অবদান। আলিয়া রহমান কয়, আহমদ মামিনুদ্দিন কয়, হয়ে যাও ইশকেতে ফানা, বলো না আমরা খাজার দিওয়ানা। জোরে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও বাবা, তাহলে নামাজ পড়তেও দিবে না। এর আগে বললো বাবা একবার কৃষি আইন পাস করে সে বিল ফেরত দিতে হয়েছে, হয়নি। আসাদুদ্দিন ওয়াইসির মতো একজন বাঘের বাচ্চা আছে বলে সকলের সামনে কাগজটা ছিটতে পেরেছে। ঠিক কিনা? ये আইন মানি না। এ শুধু আসাদুদ্দিন ওয়াইসির কথা নয়, সমস্ত ভারতবাসী মুসলমানের কথা। ঠিক কিনা বলুন? পার্লামেন্টে কাগজকে ধরে এইভাবে ছেড়া অত মুখের কথা নয়। কি মনে করেছেন সচেতন হতে হবে? একটু সামনে আছেন বাপ, জায়গা হচ্ছে না, একটু সামনে আসেন। জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওবাইস করুনি পৃথিবীর জমিনে আমি নবীর সঙ্গে দেখা করে না, তার মা বৃদ্ধা বলে চোখে দেখতে পায় না, পায়ে চলতে পারে না, মায়ের খেদমত করে, মায়ের খেদমতের জ্বালায় আমার সঙ্গে দেখা করতে আসতে পারে না। কিতাবের ভিতরে বর্ণনা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার দোয়াতে বনি কাবিল বনি ওজরবত বংশের যত বকরি গায়ে লোম আছে ওই লোম পরিমাণ জাহান্নামী আল্লাহ জান্নাতে বানাবেন। একজন নবীর আশিকের দোয়ায় যদি এত জাহান্নামী জান্নাতি হয়, এখনো ভারতবর্ষের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর নবীর আশিক রয়েছে। একবার যদি দোয়া চায় রে গদি উল্টাতে সময় লাগবে। নারে তাকবীর, নারে রিসালাত। সংক্ষিপ্ত ইসলাম জিন্দাবাদ বলুন, জিন্দাবাদ। সংক্ষিপ্ত কথা বলি শোনেন। ভারতের সরকারের কাছে আমার আপিল, আমার এই পরামর্শটা মাথায় করে নেবে সরকার। সাবধান করে দিচ্ছি জেনে নাও। গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন খলিফা মুরিদ ছিলেন। বছরে তার কাজ ছিল দুটো জুব্বা বানাতো, খাস করে এক নাম্বার জুব্বাটা গাউসে পাককে দিতেন আর দুই নাম্বারটা সেই যুগের রাজাকে দিতেন। রাজা শুনলো যে তাকে নাকি দুই নাম্বারটা দেওয়া হয়, এক নাম্বার গাউসে পাককে আতা করা হয়। এই সংবাদটা যখন তার কানে গেল, সঙ্গে সঙ্গে সে খলিফাকে ডেকেছে। ডাকার পরে বলছে তুমি জুব্বা এক নাম্বার কোথায় দিয়েছো? বলে ওই আল্লাহওয়ালা গাউসে পাককে দিয়েছে। বলে ফকির, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজওয়ালা, কোরআনওয়ালা, সে পাবে এক নাম্বার আর আমি রাজ্যের রাজা হয়ে পাবো দু নাম্বার? জাল্লাদ তাকে আঘাত করে চাবুক মারতে লেগেছে। 100 চাবুক মারা হয়েছে তার গায়ে। 100 চাবুক মারার পর ক্লান্ত হয়ে গেছে সে, খুব জর্জরিত, গা দিয়ে রক্ত ঝরে, কান্না করতে করতে আমার গাউসে পাকের দরবারে চলে গেছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে গাউসে পাকের দরবারে। সে যখন গাউসে পাকের দরবারে গেছেন, গাউস পাক বলেন এই হালাত কেন? হুজুর এক নাম্বারটা আপনাকে দিয়েছি, দুই নাম্বারটা রাজাকে দিয়েছি, রাজা এক নাম্বারটা চায়, তো আপনাকে ছেড়ে আমার পীরকে ছেড়ে আমি তো আপনাকে দিতে, রাজাকে দিতে পারি না, তাই অপরাধে আমাকে চাবুক মেরেছে। গাউস পাক জালালিতে এসে গেলেন। যাও আমার খাটিয়ার তলায় যাও, একটা মাটির ছোট পাত্র পেয়ালা আছে দেখো, ওই পেয়ালাটা উল্টে দাও। যখন ভিতরে যাইয়া ভক্ত মুরিদে ওই পেয়ালাটা উল্টে দিয়েছে, বাদশার রাজত্ব উল্টে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরামর্শ দেই সরকারকে, এই মুসলমান আল্লাহওয়ালাদের খাটিয়ার তলায় সরকারের রাজত্ব ভরা থাকে। তুমি যদি মনে করো আমার রাজত্ব চলবে, এটা তোমার ভুল ধারণা। তোমার সরকারি যে ক্ষমতা পেয়ে তুমি লাফাচ্ছ, জেনে নাও আল্লাহর ওলিদের খাটিয়ার তলায় রাজার রাজত্ব ভরা থাকে। তোমার ধ্বংস হতে 1 সেকেন্ড সময় লাগবে না। এমনও আল্লাহর ওলি এই ভারতের জমিনে আছে। তুমি গোরস্থান নিয়ে আঘাত করো, কবরস্থান মানে তাহলে কোন আল্লাহর ওলি রাখবে না। ভারতের রাজা আজমিরি খাজা নাকি বলেন, মুদির গদি টিকে আছে তাও আল্লাহর ওলিদের দয়ায়। আমার আল্লাহর ওলিরা হলো দয়াবান। আল্লাহ গফুরুর রহিম, নবীকে বানিয়েছেন রউফুর রহিম, আর আউলিয়ায়ে কেরামেরা ওই রউফুর রহিমের কাছ থেকে দয়া পেয়ে তাদের দয়া আছে বলে চুপচাপ সহ্য করছেন। একবার যদি ওনারা ফিরে তাকান, তাহলে তোমার মানে ধ্বংস হতে তুমি
তোমার অস্তিত্ব নষ্ট হতে 1 মিনিট সময় লাগবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? পরামর্শ দিচ্ছি আমি, নাগরিক হয়ে আমার ক্ষমতা নেই আপনাকে পরামর্শ দেওয়ার, তবু আমি কদম ধরে বলি, আমাদের সরকার বলে আপনাকে আমি বিনতি করব, অনুনয় করব, যে জিনিসটা করেছেন আপনি ভালো করেননি, এখনো সময় আছে, ফিরে আসো। ঠিক কিনা? আমারে সইতে পারে না লোকে এসব কারণে, কিন্তু তুমি আমার কলজে হাত দিয়েছো, ছেড়ে দেব? দেওয়া যাবে? এই মুসলমান আমরা, কলেমার ভাই, কলেমার ভাই, একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ हरदम साबा से निकालो पाक नामे मोहम्मद, हरदम साबा से निकालो शफियाना मुहम्मद। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ যখন শুনলেন, নবী পাকের কাছে যখন শুনলেন, তার হাতে এই যে পক্সের দাগ, দাগটা দেখে, কেন এই দাগটা জানেন? তার গায়ে বসন্ত হয়েছিল, রোগ হয়েছিল। উবাইস করুনি রব্বে কারিমের দরবারে ফরিয়াদ করেন, মালিক, আমি যদি শেফা পাই, আমার একটা দাগ আপনি অন্তত রাখুন, দাগটা দেখে দেখে রোগের কথা মনে হবে, আমি বেশি বেশি আপনার ইবাদত বندگی করব। উবাইস করুনি এ বাবাজি আমার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতেন। সোনা মানিকেরা আমার, খাওয়া দাওয়া জন্য তেমন কোনো ব্যাপার নয়, মানুষের বকরি চড়াতেন, উট চড়াতেন। কিতাবের ভিতরে লেখা, উবাইস করুনি যখন উটগুলো নিয়ে বার হতেন, বকরিগুলো নিয়ে বার হতেন, হে বাবাজি আমার, বকরিগুলো বার করার পরে বকরিগুলো আপনার কিনা একটাই কথা বলতো, হুজুর আপনি আগ সরে যান, আপনি আগে আগে চলুন, আর আমরা আপনার পিছনে চলব। ইতিপূর্বে যত রাখাল দেখেছেন, রাখাল যায় পিছনে, অবলা জীব যায় আগে, কিন্তু ওই অবলা জীবগুলো বলে আমরা যাব পিছনে, আপনি যাবেন আগে, কারণ আপনি শুধু আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন বটে, তবে আপনাকে কিছুই করতে হবে না, আমরা আপনাকে চিনি, কারণ আপনি আপনার রবের পাগল, আমরা হলাম আপনার পাগল। সুবহানাল্লাহ। উবাইস করুনি কার পাগল? আল্লাহর পাগল। হ্যাঁ, ওয়াইস করুনি আল্লাহর পাগল। আমার জওয়ান যুবক সোনা মানিকেরাও, এই জন্য বলা হয়েছে মান কুনতু মাওলা ফালাহুল কুল, যদি কেউ আল্লাহর হয়ে যায়, আল্লাহর সৃষ্টি জীব তার হয়ে যায়। ও সোনা মানিকেরাও, এখন আমরা যদি আল্লাহর হয়ে যেতে পারি, আল্লাহর সৃষ্টি জীব তার হয়ে যাবে। বাঘ তাকে দেখে ভয় করবে, সিংহ তাকে দেখে ভয় করবে, পানির জীব তাকে দেখে ভয় করবে, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সর্বশ্রেষ্ঠ করে আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদত করার জন্য প্রেরণ করেছি। মানুষ হলো শ্রেষ্ঠ জীব বাবা, শ্রেষ্ঠ যখন মানুষ হইয়া যায়, আল্লাহ সৃষ্টি তার গোলাম হইয়া যায় নাকি? মানুষ যখন আল্লাহর হয়, আল্লাহ তখন তার হয়, হবে কি হবে না? অনেকে বলে তাই কি সম্ভব নাকি? মানুষ কখন আল্লাহর হবে আর কেমন করে আল্লাহ তার হয়ে যাবে? আব্বাসি আমার, আশিকরা সব সময় বলতে চায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায়, সবাই বলুন পাইলে নিরালায় গো নবী,
লাই হে পাইলে নিরা লাই গো নবী পাইলে দুই কদমে চুমু খাবো দুই কদমে আরো জোরে দুই কদমে চুমু খাবো কদম ধুলি মাখবো গায় পাইলে নিরা জোরে বলেন না পাইলে নিরা লাই গো নবী পাইলে লাই দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরা লাই গো নবী আপনাদের আওয়াজ এই আওয়াজ হবে না একটু মোহাব্বতে বলতে হবে দুই কদমে চুমু খাবো চরণ ধুলি নবীর কদমের ধুলির মূল্য কত এ দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার ওই সোনার ঘরে মদিনার ওই সোনার ঘরে কাঁদেন তিনি সর্বদায় পাইলে নিরা লাই গো নবী লাই পাইলে নিরা লাই গো নবী কেন দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরা লাই গো নবী জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আউয়ালে হইয়া সৃজন আখেরে করলেন আগমন আউয়ালে হইয়া সৃজন আখেরে করলেন আগমন ধন্য হল বিশ্বভুবন ধন্য হল বিশ্বভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরা লাই গো নবী উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদিছেন নবী এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরা লাই গো নবী লাই পাইলে নিরা লাই গো নবী দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরা খুব খেয়াল করে কাঁদি আমি বাংলায় বসে কাঁদি আমি বাংলায় বসে দেখা দাও গো স্বপ্নে এসে কাঁদি আমি বাংলায় বসে দেখা দাও গো নবী স্বপ্নে এসে কাঁদি একা বসে বসে কাঁদি একা বসে বসে আপনাকে দেখার আশায় পাইলে নিরা লাই গো নবী লাই পাইলে নিরা লাই গো নবী দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরা দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা हरदम जुबान से निकालो पाक नबी मोहम्मद हरदम
जुबान से निकालो शाफियाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উবাইস কুরনির মতো আশিক জীবনে নবী দেখেননি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারাতে আপনার কিনা হজের মৌসুমে মক্কাতে পৌঁছিয়েছেন। বাবা মক্কাতে পৌঁছানোর পরই খানায়ে কাবার নিকটে